জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। এছাড়া ব্যাংক থেকে ধার করে টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিনীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন আয়কর ও কাস্টমসের কর্মকর্তাদের অনেকে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়। এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। এনবিআরের আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব ফেলবে কিনা। না, রাজস্ব আদায়ে কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। আসছে বাজেট কেমন হবে সে বিষয়ে ধারণা দেন অর্থ উপদেষ্টা। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। অর্থ উপদেষ্টা আরও জানান, আসছে বাজেটে কিছুটা ঘাটতি থাকবে, তবে তা পূরণ করতে বিশ্বব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। ছোট বড় বুঝতে পারবেন কথা। শারমিনীরা, ৭১, ঢাকা।